হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভায়া বেঙ্গলি। আজকের ভিডিওতে আমি দেখাবো এবং আলোচনা করার চেষ্টা করব যে সত্যি ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না। বেশিরভাগ গ্রামার বইয়ে আমি আগেই বলেছিলাম আমার আগের ভিডিওতে যে এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সের হেডিং এ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ফেলা হয়, কিন্তু সেটা একদমই ঠিক নয়, কারণ দুটো সেন্টেন্সের কিন্তু ডিরেকশন বা ইন্ডিকেশন বা সিগনিফিকেন্স ডিফারেন্ট। তাহলে ফার্স্টেই যখন আমি ইম্পারেটিভ বা অবজেক্টিভ নিয়ে কথা বলবো, একটু রিক্যাপ করে নেওয়া যাক আগের ভিডিওতে আমি কি বলেছিলাম বা কি ডিসকাস করেছিলাম। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কি করি, আমরা কোনো ইনফরমেশন পাস আউট করি, ইনফরমেশন দিই, অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, হা বোধক হোক না বোধক হোক, তার মানে ইনফরমেশন দেব। ইন্টারোগেটিভের মধ্যে দিয়ে ইনফরমেশন আমরা চাইবো, ওকে, কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ করব। অলরাইট, এবার আসি ইম্পারেটিভে। ইম্পারেটিভের মধ্যে দিয়ে কি করবো, আমরা কাউকে কোনো কিছু করতে বা না করতে বলবো। সেটা হতে পারে রিকোয়েস্টের মাধ্যমে, অর্ডার, সেটা কমান্ড হতে পারে বা সাধারণভাবে বলার মধ্যে দিয়ে হতে পারে। এরপরে আসি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা সিম্পলি এটা বুঝি যে অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কোনো প্রেয়ার, প্রার্থনা বা কোনো উইশ বা ইচ্ছা প্রকাশ পায়। মনে রাখবো যে অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু কখনো আমি কাউকে কিছু করতে বা না করতে বলছি না। তাহলে আমি যেমনটা বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কি করি, asking someone to do or not to do something। অবজেক্টিভের মধ্যে দিয়ে আমরা কি করি, প্লেসিং আ উইশ অর প্রেয়ার, এইটুকু ডিফারেন্স। এরপর সেকেন্ড ডিফারেন্স আমরা যদি বলি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে সবসময় করে প্রিন্সিপাল ভার্ব দিয়ে বা অ্যাকশন ভার্ব দিয়ে, অন্যদিকে অবজেক্টিভ সেন্টেন্স শুরু হবে মডাল অক্সিলারি, মেইনলি, মে অর লেট। এরপরে চলে আসি 3 নম্বর ডিফারেন্স, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্পিকার ইউজুয়ালি অ্যাকশনের মধ্যে ইনভলভড। সে একটা ইম্পেটাস বা সে একটা ইন্সপিরেশন বা একটা ইম্পারেটিভ। অন্যদিকে অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে স্পিকার কিন্তু নিউট্রাল, সে একটা থার্ড পারসন মাত্র। তাই আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্য স্পিকার ইজ ইনভলভড ইন দ্য প্রসেস অফ অ্যাকশন। আমি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো একটা এক্সাম্পল বলি, ডু ইট, লিসেন টু মি, তার মানে আমি একটা অর্ডার বা রিকোয়েস্ট বা একটা প্লি তোমাদের উদ্দেশ্যে করলাম, এন্ড দ্যাটস হোয়াই ইউ আর লিসনিং টু মি এন্ড ওয়াচিং দিস ভিডিও। বাট সেটা কিন্তু হবে না অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বক্তা বা দ্য স্পিকার, সে কিন্তু নিউট্রাল, হি ইজ অর শি ইজ সিম্পলি দ্য থার্ড পারসন। ওকে, এটা মাথায় রাখবো। এবারে ভাইটাল ডিফারেন্স নাম্বার 4, সেটা হলো যদি আমরা কোনো অ্যাকশনকে এক্সপ্রেস করি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে দিয়ে, সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স প্যাটার্ন বা আইডিয়া। অন্যদিকে সেই অ্যাকশনটা যদি আমরা প্যাসিভ ভয়েস এক্সপ্রেস করি, দেন ইট উইল বি অবজেক্টিভ সেন্টেন্স। তাই জন্য আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাকশন টু বি ইন অ্যাক্টিভ ভয়েস, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাকশন টু বি ইন প্যাসিভ ভয়েস। বেশ, 4টে করে ডিফারেন্স পেলাম। এবার এক্সাম্পলের পালা, দেখে নেওয়া যাক যে এই রুলস আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি কি না। তাহলে ফার্স্ট এক্সাম্পল পেলাম ইম্পারেটিভ সেন্টেন্স ডু ইট নাও। আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অবজেক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট ইউ সব সময় উজ্জ থাকে। ওকে, তো যাই হোক আমরা বিগিন করি বা শুরু করি সেন্টেন্সটা, আমি যেমনটা বললাম যে প্রিন্সিপাল ভার্ব অ্যাকশন ভার্বে ডু দিয়ে শুরু করেছি, তাই জন্য এবারে আমি নিশ্চয়ই এই কথাটা বলছি কারোর উদ্দেশ্যে, তার মানে আমি কাউকে কিছু একটা কাজ এই মুহূর্তে করে ফেলতে বলছি। অন্যদিকে এটা অ্যাক্টিভ ভয়েস। যদি এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে কনভার্ট করি, আইডিয়াটা হয়ে যাবে তখন কিন্তু অবজেক্টিভ এর। তখন আমি নিউট্রাল থার্ড পারসন হিসেবে যেন কিছু একটা বলবো, যেমন লেট ইট বি ডান নাও। অফকোর্স বাই ইউ তো উজ্জ থাকছেই। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমি এই কথাই বলবো, তখন কিন্তু আমি নিউট্রাল, আমি কিন্তু ডিরেক্টলি কাউকে এটা করতে বলছি না, আমি বলছি কাজটা হয়ে যাক, কাজটা কমপ্লিটেড হয়ে যাক, শুধু সেই মাত্র আমার অ্যাপিল বা সেটা হচ্ছে আমার ইচ্ছা।
তো অ্যাক্টিভে ছিল ইম্পারেটিভ, সেটাই হয়ে গেল প্যাসিভে অপটেটিভ। এক্ষেত্রে ডিরেক্ট কাউকে কিছু করতে বলছি, এখানে কিন্তু করতে বলছি না, আমি যদি কাজটা হয়ে যাক, ওকে, আমি কাউকে অর্থাৎ ইউকে সেটা বলছি না করতে। তাহলে খেয়াল করো যে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পাচ্ছি ইম্পারেটিভ, এখানে কোনো অর্ডার বা কমান্ড থাকছে, সেটাই প্যাসিভে হয়ে যাচ্ছে কিন্তু একটা উইশ। কমান্ড বা এখানে কোনো অর্ডারের কিন্তু বিন্দুমাত্র কোনো ইন্ডিকেশন নেই। এবার একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেট দিয়ে শুরু হতে পারে। দেখাই কিভাবে সেটা হতে পারে। লেট দ্য ম্যান কাম ইন, এখানে কিন্তু লেট আমি শুরু করলাম বটে, কিন্তু লেটের অ্যাকচুয়াল মিনিং কিন্তু অ্যালাউ। সেক্ষেত্রে আমরা রিরাইট করলে সেন্টেন্সটা পাবো অ্যালাউ দ্য ম্যান টু কাম ইন। লেট যেহেতু মডেল অক্সিলারি, তারপরে মেইন ভার্বের আগে টু বসে না, কিন্তু অ্যালাউ একটা অ্যাকশন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তাই জন্য অ্যালাউ বসলে সেকেন্ড ভার্বের আগে আমরা টু বসাবো। তা আমরা দেখতে পাচ্ছি যে লেট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। একটা সাটেল ডিফারেন্স, আমি এক্ষেত্রে বলছি যে লোকটাকে ভেতরে আসতে দাও, বেসিক্যালি লেটের মধ্যে দিয়ে কিন্তু উইশটাই ইন্ডিকেটেড হচ্ছে, কিন্তু ইন আদার ওয়ার্ডস আমরা এখানে কাউকে কিছু করার জন্য বলতেই পারি। আমি হয়তো গেট কিপারকে বললাম ওকে লেট দ্য ম্যান কাম ইন, আমি তাকে কিছু করার জন্য বললাম, ইট ইজ সাম সর্ট অফ অর্ডার অর কমান্ড অ্যাজ ওয়েল। ওকে, কিন্তু লেট দিয়ে দেখো এখানে আমি বললাম প্যাসিভে, এবার লেট দিয়ে আমরা একটা কনস্ট্রাকশন দেখাবো যেটা পজিটিভলি এবং শিওরলি উইশ বা প্রেয়ার। কিরকম? লেট দেয়ার বি লাইট। দেখো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কমান্ড বা অর্ডার বা রিকোয়েস্ট এ ধরনের কিচ্ছু নেই, এখানে সিম্পলি একটা উইশ বা প্রেয়ার প্রকাশ পাচ্ছে। ওকে, ইউজুয়ালি উইশ। আমি আমি এইভাবে বলতে পারি লেট দেয়ার বি পিস, লেট দেয়ার বি ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড পিস। সো এই ধরনের সেন্টেন্সেস কিন্তু অলওয়েজ অপারেটিভ সেন্টেন্স, যার মধ্যে দিয়ে কিন্তু আমি জাস্ট থার্ড পারসন, আমি কাউকে কিছু করার জন্য বলছি না, আমি চাইছি একটা পার্টিকুলার সিচুয়েশন প্রিভেল করুক বা বিরাজ করুক। ওকে, তো এটাও কিন্তু এক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্স। এবারে দেখাবো যে অপারেটিভ সেন্টেন্স লেট ছাড়াও শুরু হতে পারে মে দিয়ে, আর সেই মে দিয়ে শুরু হওয়া অপারেটিভ সেন্টেন্স কিন্তু আবার আমরা ইম্পারেটিভে কনভার্ট করতে পারি। এরকম, আচ্ছা শুরু করি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, যেমন ও গড আর এই সেন্টেন্সের মধ্যে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে গড ইনভলভড, এখানে দুটো আইডিয়া বা ফিলিংস ইনভলভড, এক হচ্ছে প্রেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রিকোয়েস্ট। ওকে, তো এই সেন্টেন্সকে যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলি, কারণ আমি গডকে ডিরেক্টলি বলছি টু ব্লেস দ্য আনফরচুনেট, টু ব্লেস দ্য অপ্রেসড, অর টু ব্লেস দ্য নিডি এন্ড দ্য পুয়ার। আর যদি আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সকে অপটেটিভে কনভার্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমি গডকে ডিরেক্টলি কিছু করতে বলবো না, আমি চাইবো যে একটা সিচুয়েশন জাস্ট বিরাজ করুক, এবং সেটা গডের মধ্যে দিয়ে হোক, গডের দ্বারা হোক, কিন্তু সেটা আমি থার্ড পারসন হিসেবে বলবো। যেমন মে গড ব্লেস দ্য আনফরচুনেট, আমি এক্ষেত্রে কিন্তু গডকে কিছু করার জন্য বলছি না, স্পেসিফিক্যালি আমি গডকে এই আনফরচুনেট লোকটাকে বা তাকে ব্লেস করার জন্য বলছি না, আমি জাস্ট বলছি যে এই আনফরচুনেট লোকটা বা পার্সন যেন গডের ব্লেসিংটা পায়, এইটুকুই আমার প্রেয়ার বা আমার উইশ। তাহলে আমরা বলতেই পারি যে এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমি কি করলাম, আমি একটা রিকোয়েস্ট প্লেস করলাম গডকে বা গডের উদ্দেশ্যে কিছু করার জন্য, আর এখানে আমার কি হলো, এখানে আমার হলো একটা প্রেয়ার গডের উদ্দেশ্যে। এবার একটা উইশ নেই, উইশটা ইউজুয়ালি সেকুলার আইডিয়া। যেমন আমি লিখলাম ট্রাই টু প্রসপার ইন ইউর প্রেজেন্ট কলিং, তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা সাজেশন আমি এখানে এক্সপ্রেস করলাম, যাকে বলছি তার উদ্দেশ্যে, যাতে কিনা সে তার প্রেজেন্ট কলিং মানে হচ্ছে প্রফেশন বা জব, সেখানে প্রসপার করতে পারে। ওকে, বা প্রসপার করার চেষ্টা করে, তার মানে এখানে সাজেশন রয়েছে, কারোর প্রতি কাউকে কিছু করতে বলা হচ্ছে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা অপটেটিভের আইডিয়াতে কনভার্ট করি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মে দিয়ে সেন্টেন্স শুরু করব।
মে ইউ প্রসপার ইন ইউর প্রেজেন্ট কলিং। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা উইশ। ওকে, কলিং কথার অর্থ হলো জব বা প্রফেশন। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমরা দেখতে থাকো ইংলিশ ভায়া বেঙ্গলি। এরপরে আমি আরো অনেক বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্সড গ্রামাটিক্যাল টপিকস নিয়ে আসবো। আর হ্যাঁ, বলে রাখি, এর পরের ভিডিও তোমাদের জন্য থাকছে সাবজেক্ট প্রেডিকেট ডিভিশন। ব্যাপারটা অ্যাপারেন্টলি সিম্পল, কিন্তু এত সহজ নয়। একটা সেন্টেন্সের মধ্যে থেকে কোথায় এর সাবজেক্ট রয়ে গেছে সেটাকে বের করে আনা এবং প্রেডিকেটটাকে তা থেকে সেপারেট করা, এটা আমি দেখাবো বিভিন্ন টেকনিকের মধ্যে দিয়ে। এবং সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট ডিভিশনটা আমাদের হেল্প করবে পরের ভিডিওগুলো, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো দেখতে থাকো ইংলিশ ভায়া বেঙ্গলি অ্যান্ড সার্ভ ইউর মাদারল্যান্ড।